মাঝে মাঝে সকালবেলায় এরকম হেলদি টেস্টি ডালিয়ার পোলাও বানিয়ে খেতে ভালোই লাগে। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে ডালিয়াগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ছাড়িয়ে নেব। এবার উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, গরম হতেই দিয়ে দিলাম 1 চামচের মতো তেল, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচনো, আর একটা দারচিনির টুকরো, একটা সাদা এলাচ, দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মটরশুঁটি। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা আর সিদ্ধ করা গোটা মুগ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল ঝরানো ডালিয়াগুলো। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আবার 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 1 মিনিট। 1 মিনিট পরেই মাঝে মাঝে সকালবেলায় এরকম হেলদি টেস্টি ডালিয়ার পোলাও বানিয়ে খেতে ভালোই লাগে। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে ডালিয়াগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ছাড়িয়ে নেব। এবার উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, গরম হতেই দিয়ে দিলাম 1 চামচের মতো তেল, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচনো, আর একটা দারচিনির টুকরো, একটা সাদা এলাচ, দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মটরশুঁটি। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা আর সিদ্ধ করা গোটা মুগ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল ঝরানো ডালিয়াগুলো। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আবার 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 1 মিনিট। 1 মিনিট পরেই